চলো বাড়ির সামনের গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। একদম মাসির বাড়ির গলিতে চলে এসেছি। তোমাদেরকে আমি একটু গণেশ বাবাজিকে দেখাই। পুজো হয়ে গেছে, দেরি করে এসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে যাচ্ছি গণেশ চতুর্থী উপলক্ষে আমার দিদির বাড়ি মধ্যম গ্রামে। তো বেরোতে বেরোতে একটু বেলা হয়ে গেছে, 11টায় যাওয়ার কথা ছিল, তো এখন 1টা বাজে। আজকের আউটফিট হচ্ছে আমার এইটা, গণেশ চতুর্থী উপলক্ষে হলুদ পরেছি। আর আমার ছেলেকে একটু দেখিয়ে দাও। আমার ছেলে পরেছে হচ্ছে একদম সাদা, জামাও সাদা, প্যান্টও সাদা। আমি আর আমার ছেলেই যাচ্ছি। তো এই এক্ষুনি আমরা বেরোবো। এই যে আবার ফোন বাজছে, দিদি মনে হয় ফোন করেছে। বেরোচ্ছি এখন, ওইটাই হাসছি আমি একা একাই। 1টা বাজে, চিন্তা কর সব করতে করতে। ঠিক আছে, আমি আর বাবান রেডি হয়ে গেছে, এই ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম, বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখো। বলেছিল 10টার সময় আসবে, বললে আমাদের পুজো শেষ হবে না। পুজো ভিডিও করতে বলেছিল না, আমি বলেছিলাম যে ভিডিও করবো। করতে নেই। তো বেরিয়েছি আমরা, মিষ্টি কিনতে যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির সামনেই দেখো কত সুন্দর একটা গণেশ বাবার পুজো হচ্ছে। জয় গণেশ। জয় বাবা গণেশ। দেখো গণেশ পুজো উপলক্ষে মিষ্টির দোকানে কিন্তু এরকম বড় বড় লাড্ডু রেডি হয়েছে। মোদক আছে, উল্টো করে রেখে দিই। হ্যাঁ মোদকও আছে। কত করে মোদক গো? লাড্ডুর বাটি। প্রচন্ড গরম বাইরে, এই মিষ্টি এখন দেখে নিলাম। এবার মিষ্টি নেওয়া চলছে। আর নিয়ে নিলাম এই গরমের জন্য একটা অটোতে উঠে গেছি। তো মিষ্টি কিনে বেরিয়েছি। আর ওখানে পেয়ারা বিক্রি হচ্ছিল। তো পেয়ারার দোকানের সামনে একদম মানে নেমেই দেখছি 10 টাকা 10 টাকা দুটো পড়ে গেছে, কারণ হয়তো পড়েছে। তো সেটা আমিও জানি না কার, আর পেয়ারা যে বানাচ্ছিল পেয়ারা কেটে মেখে সেও জানে না কার। তো আমি তুলেছি, আমাকে উনি তুলতে দেখেছি। তুলতে দেখে এসে বলছে, দিদি তুমি ওখানে 10 টাকা পেয়েছো, ওটা আমার। আমি বলছি আমি তো ওখানে 10 টাকা পাইনি। বলছে কত পেয়েছো? আমি বলছি তোমার পড়েছে, তাহলে তুমি বলো কত পড়েছে। আর যদি 10 টাকা তোমার ওখানে পড়েও থাকে, আমি তোমায় দেবো না 10 টাকাটা, ওটা আমি মন্দিরে দেবো। আর ওখানে দোকানদার প্রত্যেকে যারা যারা ছিল প্রত্যেকে বলছে যে হ্যাঁ তোর 500,000 পড়েছে, 10 টাকা পড়েছে, তুই আবার সেটা বলতে এসছিস। তা ওনার টাকাটা নয়, টাকাটা অন্য কারোরই পড়েছে, কারণ আমি 20 টাকা পেয়েছি, 10 টাকা পাইনি। তো আমি যে কোনো গণেশ মন্দিরে আজকের দিনে টাকাটা দিয়ে দেবো। তো অটো থেকে নেমে এই স্টেশনে উঠলাম। এখনো ট্রেন নেই, ট্রেন আছে একটু লেট শুনলাম ওঠার সাথে সাথে। তো তোমাদেরকে সাথে নিয়ে এগোচ্ছি। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সবাই ভালো থেকো। চলো মাসির বাড়িতে গিয়ে কথা হচ্ছে। মাসি দিদি একই বাড়ি, তো সেখানে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি সারাদিন কি কি করছি না করছি। তো চলো। একজন মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটতে পারছে না, মানে মিষ্টিটা ওর কাছে এত ওজন মনে হচ্ছে। একে পরপর 2টো ট্রেন চলে এলো, কিন্তু 3-এ এখনো একটা ট্রেনও এলো না। কত মানুষ ওয়েট করছে। হ্যাঁ ঢুকে গেছে বাবা, আমাদেরও ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে উঠে যাবো। তো নেমে গেছি মধ্যমগ্রাম, ট্রেনও চলে গেল। খুব গরম, খুব গরম। মধ্যমগ্রাম থেকে ভ্যানে উঠে গেছি, 9 নম্বর গেট যাব। জোরে বলো, বলে দাও, জোরে বলো। একদম মাসির বাড়ির গলিতে চলে এসেছি। সত্যি বলতে অনেকদিন পর এলাম, সেই তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম তখন এসেছিলাম। আর এই এখন এলাম গণেশ চতুর্থী উপলক্ষে, দিদি পুজো করছে, তাই ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো, ছোটবেলার খুব স্মৃতি আছে। ছোটবেলায় পরীক্ষা শেষ হলেই মাসি গিয়ে আমাকে নিয়ে আসতো, সাথে দিদি।
তো মাসি বাড়িতে ঢুকতেই এখানে একটা মা কালীর খুব সুন্দর মন্দির আছে, জয় মা। তো এই যে আমার এখানে দিদির বিয়ে হয়েছিল তখন এসেছিলাম, তারপরে মানে নানান রকম, দিদার বাড়িও আমার মধ্যম গ্রামে, মামা বাড়িও মধ্যম গ্রামে, যখনই আসতাম এই মনা মাসির বাড়িতেই আমার সব থেকে বেশি সময় বা বেশি দিন কাটতো। সেই জন্য কিন্তু খুবই ভালো লাগছে। তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি, মানে প্রচণ্ড যেমন গরম পড়েছে তেমনই ঘাম হচ্ছে। আর সত্যি কথা বলতে টোটোর থেকে নেমে অনেকটা হেঁটে আসতে হয়, না হাঁটলে মানুষের যা হয়। তো যাচ্ছি হেঁটে হেঁটে, এখন যাওয়ার সাথে সাথে তোমাদেরকে দেখাবো দিদি, তারপরে দিদির মেয়ে, জামাইবাবু, মাসির কেমন রিয়াকশান। এই একজন তো নাকি হাঁটতেই পারছে না, ওর পা স্লো হয়ে গেছে নাকি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো এই রাস্তা থেকেই চলে এলাম মাসির একদম ঘরের দুয়ারের সামনে। তো এই যে সবুজ জাল দেওয়া বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। মাসির বাড়িতে এখন কেউ নেই, সবাই আছে দিদির ঘরে। ওই দেখো জামাইবাবু, তুমি এখানে? আমি আরো ভাবছি এই ঘরে কেউ নেই। আসো চলো, এই হচ্ছে দিদির বাড়ি। এই যে পুকু বসেই আছে সামনে। আমার দিদির কোনো রিয়াকশন নেই, কেন কি হচ্ছে? কষ্ট হচ্ছে খুব না? হায় রে, শাখা টাকা কই? আরে অ্যালার্জি খুলে ফেলেছে। এই যে হচ্ছে, তুমি নাকি সকালে আসবা? এটা তোমার সকাল? কিন্তু স্কুল তো ছুটি না। আসার সময় মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, এবার একজন বলছে যে স্কুল আজকে ছুটি দাদা, বলছে না না আমি তো বসে আছি, 1:20 মেয়েকে আনতে যাব। এই যে জামাইবাবু এসে গেছে, ওই ঘরে বসেছিল মাসির ঘরে। তোমাদেরকে আমি একটু গণেশ বাবাজিকে দেখাই। পুজো হয়ে গেছে, দেরি করে এসছি, তার জন্য ক্ষমা করে দাও ঠাকুর। দিদি এখানে সব গুছাচ্ছে। আর এই হচ্ছে আমাদের পুকু, ছোট্ট সোনা। ভালো আছে সোনা? হ্যাঁ ভালো আছি। মনে মনে বলে তারপরে করবা, ফাটাবা। মনে মনে বলে তারপরে ফাটাবা। আর যেখানে ফাটাবা যাতে জলটা পায় না লাগে। তারপর জুতো রাখবো, কি জুতো ফেলে যাবো, জুতো রাখবো। বাহ, ভালো কর, ভালো কর। মাসি কোন ওরম করে না? কি হলো? তো এখানে নারকল ফাটানো হলো, জামাইবু নারকল ফাটালো। আর বল কি করতে হবে না করতে হবে সেগুলো বল, করি। বল কমপ্লিট, গিয়ে বস, ঠান্ডা হবে। ঘরে অসম্ভব গরম। মা তাহলে এটাকে কেটে তাহলে বিয়ে করে দিয়ে দিই। না না পরে করব। তো আসার সাথে সাথেই দেখো ফুটি খেতে বসে গেছে বাবান এখানে। আর পুকু খাও, ফুটি খাও একটু। না পরে করব। আমাকেও দিয়েছে, এবার আমিও একটু ঠান্ডা হই। আমি একটা টপ নিয়ে এসেছি, দেখি এখন সেটাই পুকুকে দিলাম, ওর হয় কিনা গায়ে। মাপটা আমি ভুলে গেছিলাম। হ্যাঁ কিচ্ছু হয়নি, এই তো হয়েছে। জামার উপর থেকে বলে টাইট লাগছে তাই না? জামা ছাড়া পরলে ঠিক লাগবে তো? ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের সেই ছোট্ট পুকি কত বড় হয়ে গেছে, মনে আমার থাকবে না তাহলে? সেই ছোট্ট পুকি বাবা আমার। ছোট্ট বুকি, ওর সাথে একটা ঘটনা ঘটে গেছে। এই যে হচ্ছে আমার দাদা এসে গেছে, আর এই যে মাসি দাঁড়িয়ে রয়েছে। মাসি দাদা জানেই না যে আমি চলে এসেছি, কারণ আমি এসে দিদির বাড়িতে ঢুকে গেছি। মাসির ঘরে আমরা যাওয়া হয়নি, একটু পরে আমি যাব। তো আমি বলি আমার ছেলেকে এবং আমার দিদির মেয়েকে দুজনকে দেখতে একরকম। তোমরা কমেন্টে জানাও যে দুজনকে দেখতে একরকম কিনা। হাস, তুই একটু হাস বাবা, চোখ ছোট ছোট করে, চোখ ছোট ছোট করে, যেটা তোর আসল হাসি। ওই যে চোখ বন্ধ যাচ্ছে, আর এই যে দেখো চোখ নেই, হাসতে হাসতে চোখ নেই। ভাই বোন দুজনেরই চোখ নেই। দেখো বাবান চোখ বড় করে হাসার চেষ্টা করছে, কিন্তু হবে না তো। দুজনের
চোখ নেই। তো দিদি এখানে প্রসাদ দিল, এখন প্রসাদ খাচ্ছি। আমার বৌদিও এসছে, পুকির খাওয়া হয়ে গেছে প্রসাদ, আর এই যে আমার ছেলে এখানে বসে খাচ্ছে। তো এই মাসির বাড়িতে আসলাম, এই হচ্ছে দাদার ঘর এটা, এখানে দাদা থাকে, আর এখানে আমার ছেলে বসে বসে ফোন দেখছে। একটা আনন্দের মধ্যে একটা দুঃখের সংবাদ হয়ে গেল। একটা নারকেল গণেশ ঠাকুরকে উৎসর্গ করেছিল আমার দিদি, তো সেই গণেশ ঠাকুরকে উৎসর্গ করে নারকেলটা কেটে কেটে সবাইকে দিতে গেছে, মানে দিতে গিয়ে হঠাৎ করে হাতটা কেটে পুরো এখান থেকে এই পর্যন্ত, এই যে এই শিরার এখান থেকে কেটে গেছে হাতটা। তো তখন যেটা বলতে বলতে থেমে গেছিলাম, দিদির হাতটা অনেকটা কেটে যাওয়াতে দিদি অজ্ঞান হয়ে গেছিলো। আমরা এতক্ষণ প্রত্যেকটা মানুষ দিদির কাছেই ছিলাম। তো সেখান থেকে এখন প্রায় 4:30-এর কাছে বাজতে যায়, মাসি জোর করে নিয়ে আসলো যে চল খাবি। তো জামাইবাবু বলছে হয়তো হাতে সেলাই দিতে হতে পারে, আর দিদি তো কান্নাকাটি করছে যে সেলাই দেবে না। তো হাতটা এখন শুয়ে রয়েছে দিদি, আমরা মাসির ঘরে এসেছি খেতে। তো যদি দেখি যে দিদি হাতটা খুলেছে তোমাদেরকে দেখাবো যে কতটা কেটেছে, তোমরা শুধু দেখবে, অবাক হয়ে যাবে। তো এখানে দেখো নিয়ে বসে গেছি, ফ্রাইড রাইস আছে, এটা ভোগের, আর এটা হচ্ছে বাড়িতে তৈরি করা। এখানে আছে পনির, এখানে আছে আলুর দম, এখানে আছে ভাজা, বিনস, পাঁপড়, ফুলকপি, আলু ভাজা। এবার ভোগের প্রসাদ খাওয়া শুরু করলাম। আর এই যে এখানে ছেলে খেতে বসেছে। দিদি ওষুধ খেয়ে আর খাবার খেয়ে ঘুমাচ্ছিল, তো জামাইবাবু এখন নিয়ে দিদিকে যাচ্ছে, সেলাই দিতেই হবে, দিদির খুব যন্ত্রণা করছে। দাদা এবং জামাইবাবু দুজনে নিয়ে যাচ্ছে দিদিকে। চিল্লাবি, কষ্ট হবে। হ্যাঁ কষ্ট হবে, সে তো জানতেই পারছি, কিন্তু বেশি এখন আমার মাথা ঘুরে পড়বে। আস্তে 7554 দেখলে মাথা ঘুরে। জল নেবা না তোমরা? ও এই তো এখানে সাজিয়ে দিলেন। ও আর ওই দাদা যাবে, হ্যাঁ ধরে বসো, হ্যাঁ হ্যাঁ ধরে বসো। তো অত্যন্ত দুঃখের সাথেই বলছি, হাতে সেলাই দিতে গিয়ে দেখো তোমরা 3টে সেলাই পড়েছে, আর প্রচণ্ড ডিপ হয়ে কেটেছে, মানে খুবই খারাপ লাগছে এবং খুবই খারাপ একটা দিন গেল। এদিকে দিদি এসে কাহিল হয়ে শুয়ে পড়েছে, আমার ছেলেও সাথে ঘুমিয়ে গেছে, কারণ দিদির ঘুমের ওষুধ চলছে, মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে ওখান থেকে, না হলে ব্যথায় যন্ত্রণায় ছটপট করছিল। তো এখানে দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করতে বসেছে, সন্ধ্যা আরতি হবে এখন, ওই জন্য এখানে ঠাকুরকে আবার ভোগ লাগানো হবে। আর বিকাল থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। পাখা চলবে? এখানে দেখো ম্যাও কুচিগুলো ঘুমো করছে, অনেকগুলো আছে দিদির বাড়িতে, কিন্তু এখানে সবগুলো নেই, কিছু কিছু বাইরেও আছে, আর এই দুজনই এখানে ঘুমাচ্ছে। দেখেছো আরাম কাকে বলে? দুপুরে একটু ধরলো না তো বুকে, এদিকেরটা, হ্যাঁ আগেরগুলো নিলেই নিতে হয়, নাহলে অনেকটা ধরে যাবে। এখন ছোবড়া দিয়ে ধুনুচি সাজাবে। এখন আরতি শুরু হচ্ছে। ধূপকাঠি এটা ফেলে নাও, হ্যাঁ
পাপিয়াদির বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরোনোর সময় ওদের বাড়িতে অনেকে এসেছিল প্রসাদ তোসাদ নিতে, সেই কারণে আমার আর ব্লগটা ওখানে এন্ড করা হয়নি। তো এখন আমি এই মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি, এই টোটো থেকে নামলাম, তাই আবার ব্লগটা শুরু করলাম। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই রিং লাইটের আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো মধ্যমগ্রাম থেকে যাওয়ার সময় আমি একটা স্ট্যান্ড নিয়ে নিলাম। তো আমাকে রিং লাইটে লাগিয়ে দেখাচ্ছে যে ওটা হচ্ছে কিনা। হ্যাঁ, তো এই যে এটা নিয়ে নিলাম, এটা নতুন একটা হয়ে গেল আমার। পছন্দের ব্যাপার না, আমার তো কাজ হওয়া নিয়ে কথা, আমার পছন্দ কিছু নেই, সবই ব্ল্যাক কালার, সবই একই টাইপের। ও বলছে দামটা ঠিক করে বল। হঠাৎ করে কালকে ভিডিও করতে করতে এইটা ভেঙে গেল। এগুলো জোরে টান দিলে হয়ে যায়। এগুলোতে স্প্রিং থাকে, তো এগুলোকে জোরে টান দিলে এখানে আমি ফোনটা এখানে পা দিয়ে এই দিকটা এরকম টেনে নিই, এবার এটা ফট করে ভেঙে গেল। আমার যে হাতে ভেঙেছে এটাই কপাল ভালো যে ঠিক আছে কাকু, আসছে যখন লাইট আবার বড়টা নেবো তোমার কাছে আসবো। এই বিরাটি স্টেশনে নেমে গেছি, এখন এই দই ফুচকা নিয়েছে। নাও একটা নাও, গালে দাও। পুরোটা পারবো, আস্তে আস্তে চেষ্টা করো না। আর এই হাতে আছে বিরিয়ানি, কেমন? তো এই হচ্ছে গণেশ বাবার একদম যেখানে আমাদের পাড়ায় পুজোটা হচ্ছে সেখানে চলে এসেছি। আর যে 20 টাকাটা আমি রাস্তায় পেয়েছিলাম গণেশ চতুর্থীর দিন সকালে, ভিডিওর প্রথমে তো তোমরা দেখেছই, সেটাই আমি বাবানের হাত দিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিলাম, মানে উৎসর্গ করে দিলাম টাকাটা। এমনিতেও তোমরা যখনই যে রাস্তায় কোনো রকম টাকা বা পয়সা কিছু যদি পাও, সেটা যে কোনো ঠাকুরের মন্দিরে দিয়ে দেবে, কারণ সেটা তো আমাদের নয়, আমাদের কারোর জিনিস না বলে নেওয়াটা উচিত নয়। তো এখানে আমাদের পাড়ারই একটা দাদা আমার ছেলেকে বলছে যে তুমি মন্দিরের এখানে বসে একটু ছবি তুলে যাও। পাড়ার পুজো তো, গণেশ ঠাকুরের পুজো একদম নিজের মতো করে এখানে করা হয়, খুব ভালো। তো বাড়িতে চলে এসেছি। যে বিরিয়ানিটা নিয়ে এসেছিল, এখন সেই বিরিয়ানিটাই ও কলা পাতার উপরে ঢেলে খাবে, তাই আমাকে ভিডিও করতে বললো, তাই আমি ভিডিও করলাম। একটু খাদ্যরসিক মানুষ, এবার বলো। আমি একটু খাদ্যরসিক মানুষ, আমার ভালো লাগে। ও চিকেন, কিন্তু এটা আমি পারবো না, সেই জন্য ভলিউমটা দিয়ে করাচ্ছি। বাহ, টেকনিক। অনেকটাই আছে, খেয়ে বল কেমন হয়েছে। একটা আলু নিয়েছি এখান দিয়ে, একটু মাংস এখান দিয়ে, একটা গোল পেঁয়াজ, মাংস নিয়েছি এখান দিয়ে। এবার মুখে দেবো। ভালো খেতে, ঠিক আছে তুমি খেয়ে নাও। দেখো দিস। তো বন্ধুরা এখন বাজে 10:15। তো আমি এক্ষুনি বাড়িতে ঢুকলাম, ঢুকেই ব্লগটা ভাবলাম এন্ড করে তারপরে একদম ফ্রেশ হব। তো আজকে তো সারাদিন কি করলাম তোমরা তো দেখলেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমার এখানে ডেলি ব্লগ আসে এবং নানা রকম চ্যালেঞ্জ ভিডিও আসে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গণেশ চতুর্থী আমি খুব ভালো কাটালাম। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।